হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করব সেটা আরপিএফ কনস্টেবলের 5 নম্বর ডে, ফার্স্ট শিফট। আমরা মোটামুটি 4 দিনের মানে 12টা শিফটে কোশ্চেন কমপ্লিট করেছি, যেখানে 600টা কোশ্চেন কমপ্লিট ছিল। তো যেখানে আমরা আরপিএফ কনস্টেবলের টোটাল 36টা শিফটের কোশ্চেন আমরা টার্গেট নিয়েছি কমপ্লিট করার, এবং এখানে প্রচুর ইম্পর্টেন্ট টপিকগুলো আছে। এছাড়া আমরা পার্টিশন করে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর একটা টপিক করবো, যেমন লাস্ট 6 মাসে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বিভিন্ন টপিকের উপর, যেমন ইন্টারন্যাশনাল রিলেশন, যেমন ইন্টারন্যাশনাল টপিকস, অ্যাওয়ার্ড, স্পোর্টস, এবং যে ইন্ডেক্সগুলো যে বিভিন্ন রয়েছে, বা কোনো অ্যাপয়েন্টমেন্টগুলো, মিটিং, এগুলোর উপর একটা পার্টিকুলার আমরা টপিকের উপর কারেন্ট অ্যাফেয়ার্সের উপর করবো ভিডিও। তবে এই ভিডিওগুলো করার উদ্দেশ্য এটাই যে এখানে কী কী কোশ্চেন এসেছিলো, এবং কারেন্ট অ্যাফেয়ার্সেও কী কী কোশ্চেন এসেছিলো, স্ট্যাটিক জিকে থেকে কী কী কোশ্চেন এসেছিলো, সেগুলো সম্পর্কে তোমাদেরকে ওয়াকিবহাল করা। তো আজকে আমাদের হবে এটা 13 নম্বর শিফটের কোশ্চেন্স, ফিফথ ডে, 13 নম্বর শিফট, যেটা অ্যাকচুয়ালি 2 তারিখ থেকে এক্সাম শুরু হয়েছিল। আমরা অলরেডি 12টা শিফট কমপ্লিট করে ফেলেছি, প্রায় 600টার মতো কোশ্চেন আমরা কমপ্লিট করে ডান হয়ে গেছে, ঠিক আছে। আর তাহলে চলো ভিডিওটা শুরু করি, যেটা তোমাদের এনটিপিসি এবং গ্রুপ ডি এক্সামিনের জন্য খুবই উপযুক্ত হতে বলেছে। তো ফার্স্ট কোশ্চেন চলে আসে খোয়াং ইজ আ টাইপ অফ দ্য ইন্ডিজেনাস ইনস্ট্রুমেন্ট অফ মিজোরাম হুইচ অকুপাই এ ভেরি সিগনিফিকেন্ট প্লেস ইন দ্য মিজো সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস লাইফ। তো খোয়াংটা কি? খোয়াং হলো এক ধরনের ড্রাম। তো বলা হয় খোয়াং হলো, বলছে যে খোয়াং এক ধরনের ইন্ডিজেনাস দেশীয় ইনস্ট্রুমেন্ট, মানে ওদের বাদ্যযন্ত্রের মধ্যে পড়ে, যেটা মিজোরামের সাথে কানেক্টেড, মিজো পিপলসের সাথে। এটা অ্যাকচুয়ালি এক ধরনের ড্রামস, ঠিক আছে। তারপরে চলে আসছে হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্ট ইন্ট্রোডিউস ইন্ডিয়ান রিপ্রেজেন্টেশন ইন লেজিসলেটিভ কাউন্সিল অ্যাক্ট। এটা অ্যাকচুয়ালি ভারতে প্রাদেশিক প্রাদেশিক সভার কাউন্সিলের আইন তৈরি হয়েছিল কোন সালে? বলা হয় যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861-র মাধ্যমে লেজিসলেটিভ কাউন্সিল অ্যাক্ট তৈরি হয়েছিল। তারপরে বলা হয় যে টার্টারিক অ্যাসিড পাওয়া যায় কোথায়? তামারিন্দ, বলা হয় তেঁতুলে পাওয়া যায়। এটা অ্যাকচুয়ালি বিভিন্ন রান্নাতে ব্যবহৃত হয়, টার্টারিক অ্যাসিড। তারপরে চলে আসছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি প্রাইমারিলি বেসড অন দ্য হুইচ অফ দ্য ফলোইং আইডিওলজি। তো এটা অ্যাকচুয়ালি সোশ্যাল ওয়েলফেয়ার, সামাজিক কল্যাণমূলক কাজের জন্য ডিপিএসপি তৈরি করা হয়েছে, এবং ডিপিএসপি আর্টিকেল হলো আর্টিকেল 36 to 51 হলো ডিপিএসপি আর্টিকেল। তারপরে বলা হচ্ছে রমাবাই রানাডে, এ সোশ্যাল অ্যাক্টিভিস্ট অ্যান্ড রিফর্মার ইন রিমেম্বার ফর স্টার্টিং দ্য ড্যাশ ইন পুনে 1909। তো রমাবাই রানাডে হচ্ছে সেবা সদন অফ দ্য ওম্যান্স ওয়েলফেয়ার। রমাবাই রানাডে এ সোশ্যাল অ্যাক্টিভিস্ট অ্যান্ড রিফর্মার ফর, বলতে হবে যে বিখ্যাত ছিলেন। 1909 সালে তিনি সেবা সদন, মানে মহিলাদের কল্যাণের উদ্দেশ্যে একটা সেবা সদন প্রতিষ্ঠা করেছিলেন। কোথায়? রমাবাই রানাডে সেবা সদন, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, রিফর্মার, তিনি সেবা সদন প্রতিষ্ঠা করেছিলেন কোথায়? পুনেতে, ঠিক আছে। এই রমাবাই রানাডে, তারপরে রমাবাই সরস্বতী, এরকম এদের এগুলো ওপর খুবই টপিকের উপর খুবই কোশ্চেন আসে। যাই হোক, তারপরে চলে আসে হুইচ ক্রপ ওয়াজ প্রাইমারি টার্গেটেড ডিউরিং দ্য গ্রিন রেভলিউশন। গ্রিন রেভলিউশন যদি বলে কবে হয়েছিল? 1961 থেকে 1966 সালে, থার্ড পঞ্চবার্ষিকী প্ল্যানে, এবং যেখানে যে ঠিক হুইট প্রোডাকশান সব থেকে বেশি পরিমাণে হয়েছিল। এভরি ইয়ার দ্য হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স রিলিজড বাই, তো বলতে প্রত্যেক বছর হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যেটা বলা এইচডিআই, কে রিলিজ করে, সেটা ইউএনডিপি রিলিজ করে থাকে। ইউএনডিপি এইটা দিয়ে কোশ্চেন আসে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স টপিকও আছে, যে র্যাঙ্ক দিয়ে দেয়, যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত, কি টপ করছে, এরকম দিয়ে দেয় কোশ্চেন। যাই হোক, তারপরে চলে আসছে হুইচ স্পোর্টস লিগ was awarded the best sports league of the year. বেস্ট স্পোর্টস লিগ অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছে সিআইআই স্পোর্টস বিজনেস 18 অক্টোবর 2024। বলা হয় প্রো কাবাডি অ্যাকচুয়ালি বেস্ট স্পোর্টস লিগের অ্যাওয়ার্ড পেয়েছে। বাই হাউ মাচ পার্সেন্টেজ ডিড অ্যাক্সিস ব্যাঙ্ক অপারেটিং প্রফিট ইনক্রিজ অন ইয়ার বেসিস, বলা হয় Q2 FY25 অ্যাকচুয়ালি 18%। তো হাউ মাচ পার্সেন্টেজ অ্যাক্সিস ব্যাঙ্ক অপারেটিং দ্য প্রফিট ইনক্রিজ অন ইয়ার বেসিস, সেটা অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল ইয়ারে 18% বেড়েছে। তারপরে বলা হচ্ছে ইফ দ্য প্রেশার অফ এ গ্যাস is increased by 2-fold at a constant volume, the work done by the gas will be, তো বলতে হচ্ছে যে যদি গ্যাসের চাপ বাড়ানো হয়, এবং বলতে হচ্ছে যে প্রেশার যদি বলা হচ্ছে 2-fold at the constant volume, মানে আয়তন স্থির রেখে যদি তার গ্যাসের বাড়ানো হয়, চাপকে বাড়ানো হয়, তাহলে সেক্ষেত্রে ওয়ার্ক ডান কত? ওয়ার্ক ডান 0 হবে।
কারণ যেহেতু আয়তন বাড়ছে না। তারপরে বলা হচ্ছে হোয়াট ডিড দ্য 79 সেশন অফ দ্য উঙ্গা ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি 79 মিটিং হেল্ড 10 সেপ্টেম্বর 2024, সেটা অ্যাকচুয়ালি হয়েছে কোথায়? নিউ ইয়র্কে সম্পন্ন হয়েছে উঙ্গা 79 মিটিং। ঠিক আছে, তারপর চলে আসছে in the 1999 parliamentary election a coalition party government of DAS was formed in which BJP was the largest member of the coalition. তো ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালিয়েন্স NDA 1999-এ যখন পার্লামেন্টে ইয়ে হয়, ক্ষমতা বদল হয়, তখন এনডিএ তৈরি হয়, যেটাকে বলা হয় ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালিয়েন্স, যার মেম্বার ছিল বিজেপি। তারপরে চলে আসছে আর ইন অগস্ট 2024 হুইচ স্টেট লঞ্চ দ্য ড্রিমভেস্টর প্রজেক্টটা কি? ড্রিমভেস্টর প্রজেক্ট aimed at nurturing innovative entrepreneurial ideas among the students and assisting them in starting venture. বলতে হবে যে এটা চালু করেছে কে? ড্রিমভেস্টর চালু করেছে কেরালা গভর্নমেন্ট চালু করেছে ড্রিমভেস্টর কবে? অগস্ট 2024, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে। তারপরে চলে আসছে 14 দাগে দ্য ভারতমালা পরিযোজনা স্কিম গভর্নমেন্ট অফ দ্য ইন্ডিয়া এনভিসেজ ইন ডেভেলপমেন্ট অফ অ্যাবাউট 10 কিলোমিটার লেন্থ অফ ইকোনমিক করিডর। 26,000 কিলোমিটার ইকোনমিক করিডর বানাচ্ছে এই ভারতমালা পরিযোজনার মাধ্যমে, যেটা আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেন্থ ইকোনমিক করিডর বানাচ্ছে, ঠিক আছে, অর্থনৈতিক করিডর। তারপরে চলে আসছে যে অ্যাকর্ডিং টু দ্য 2011 সেন্সাস হোয়াট ওয়াজ দ্য মেল লিটারেসি রেট ইন ইন্ডিয়া? 82.14% হচ্ছে মেল লিটারেসি রেট 2011 সেন্সাস অনুযায়ী। তারপরে চলে হচ্ছে হুইচ আইআইটি সাপোর্টেড দ্য লঞ্চ অফ ইন্ডিয়াস ভারত জেন ইনিশিয়েটিভ কোন আইআইটি লঞ্চ করছে? আইআইটি বোম্বে সেপ্টেম্বর 2024 লঞ্চ করবে মেক জেনারেটিভ এআই অ্যাভেলেবল ইন দ্য ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। ভারতীয় ভাষার উপর এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগানোর জন্য ভারত জেন ইনিশিয়েটিভ লঞ্চ করেছে 30 সেপ্টেম্বর 2024। তারপরে চলে আসছে 2024 আইআইটি কানপুর partnered with the ICICI Foundation for Inclusive Growth to work on which healthcare initiative in Uttar Pradesh? Actually, Uttar Pradesh Digital Health Stack. IIT Kanpur actually partnered with the ICICI Foundation for Inclusive Growth in Uttar Pradesh. ঠিক আছে, তারপরে চলে আসছে দ্য ন্যাশনাল রুরাল লিভলিহুড মিশন ওয়াজ লঞ্চ বাই দ্য মিনিস্ট্রি অফ দ্য রুরাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো ন্যাশনাল রুরাল লিভলিহুড মিশন লঞ্চ করেছে মিনিস্ট্রি অফ দ্য রুরাল ডেভেলপমেন্ট কত সালে? 2011 সালে লঞ্চ করেছে। ঠিক আছে, তারপরে চলে আসছে 19 হুইচ প্রাইম মিনিস্টার ইনার ক্যাবিনেট বিকাম পার্টিকুলারলি পাওয়ারফুল ডিউরিং দেয়ার এরা? এটা ইন্দিরা গান্ধী লঞ্চ করেছে অ্যাকচুয়ালি। হুইচ প্রাইম মিনিস্টার ইনার ক্যাবিনেট অ্যাকচুয়ালি বিকাম পাওয়ারফুল ডিউরিং দেয়ার এরা? অ্যাকচুয়ালি ইন্দিরা গান্ধী। হুইচ এডিশন অফ দ্য আরবান মোবিলিটি ইন্ডিয়া কনফারেন্স এক্সপো 2024 ইনগ্রেটেড সিএম ভূপেন্দ্র প্যাটেল ইন গান্ধীনগর গুজরাট? কততম অ্যাকচুয়ালি আরবান মোবিলিটি ইন্ডিয়া কনফারেন্স হেল্ড হলো গুজরাটের গান্ধীনগরে? সেটা হলো 17তম। তারপরে চলে আসছে 21 আন্ডার দ্য ফ্যামিলি কোর্টস অ্যাক্ট 1984 1984 সালের পরিবার আইন দ্বারা হুইচ পপুলেশন সাইজ ইজ ইট ম্যান্ডেটরি ফর দ্য স্টেট গভর্নমেন্ট টু এস্টাবলিশ এ ফ্যামিলি কোড ইন এ সিটি? বলো 1 মিলিয়ন বলতে হয়েছে যে 1 মিলিয়ন মানে 10 লক্ষ হচ্ছে কি ওই একটা শহরে 10 লক্ষ মানুষ শুধু একটা করে ফ্যামিলি কোড থাকবে, এটা বলা হয়েছে। তারপরে চলে আসছে শ্যামাশাস্ত্রী ত্যাগরাজা মুত্তুস্বামী দীক্ষিতার দ্য থ্রি কম্পোজার মিউজিশিয়ান 18th century কনসিডার দ্য ট্রাইনিটি অফ দ্য ক্লাসিক্যাল মিউজিক ফ্রম ইন ইন্ডিয়া। অ্যাকচুয়ালি কোন ভাষা মানে কোন গানের ক্ষেত্রে? অ্যাকচুয়ালি কর্ণাটক মিউজিকের বিখ্যাত ছিলেন এরা, স্থপতি ছিলেন শ্যামাশাস্ত্রী, ত্যাগরাজা এবং মুত্তুস্বামী দীক্ষিতার, তিনজনে কম্পোজার। এরা ছিল সুরকার কর্ণাটক সঙ্গীতে। তারপরে চলে যাচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যান্ড ড্যাশ ব্যাঙ্ক কোলাবোরেটেড উইথ দ্য মাইবিজ এ প্রিমিয়াম বিজনেস ক্রেডিট কার্ড সেপ্টেম্বর 2024। মাস্টার কার্ড বলতে হবে যে অ্যাক্সিস ব্যাঙ্কের সাথে মাস্টার কার্ড একটা চুক্তি করেছে, যেটার নাম হয়েছে কি মাইবিজ ক্রেডিট কার্ড। তারপরে চলে আসছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার নট মেনশন ইন দ্য কনস্টিটিউশন বিফোর 1976? বা ভারতের 1976 এর আগে কী ছিল না? ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড হয়েছে কত? 52 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 42 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আর্টিকেল 51A-তে অ্যাড হয়েছে। ঠিক আছে, আর্টিকেল 356 ডিলস উইথ দ্য হুইচ অফ দ্য ফলোয়িং প্রভিশন অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? বলা হয় যে আর্টিকেল 356-এ বলা হয়েছে যে প্রেসিডেন্ট রুল নিয়ে বলা হয়েছে। হোয়াট ওয়াজ দ্য বার্থ প্লেস অফ দ্য রানী লক্ষ্মীবাই, ওয়ান অফ দ্য ফ্রিডম ফাইটার অফ দ্য ফার্স্ট ওয়ার অফ দ্য 1857 বারাণসী?
তো হোয়াট ওয়াজ দ্য বার্থ প্লেস অফ দ্য রানী লক্ষ্মীবাই? রানী লক্ষ্মীবাই জন্মস্থান কোথায় ছিল? বারাণসী। তিনি ঝাঁসিতে অ্যাকচুয়ালি ঝাঁসিতে সিপাহী বিদ্রোহে লড়াই করতে গিয়ে তিনি মারা যান। তারপরে চলে আসছে হুইচ ব্যাঙ্ক রিসিভ দ্য অ্যাপ্রুভাল অ্যান্ড authorized dealer category 1 license from the RBI to provide a wide range of foreign exchange service of the October. Though actually উজ্জীবন স্মল স্কিম ফাইন্যান্স ব্যাংকের মাধ্যমে আরবিআই কী করছে, প্রোভাইড করছে ওয়াইড রেঞ্জ অফ দ্য ফরেন এক্সচেঞ্জ সার্ভিস অক্টোবর। তো উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের মাধ্যমে, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে যে হুইচ গভর্নর গোয়া রোড দ্য বুক হেভেনলি আইসল্যান্ড গোয়া? অ্যাকচুয়ালি কে লিখেছে? PS শ্রীধরন। হেভেনলি আইসল্যান্ড অফ গোয়া এটা কে লিখেছে? বলা হয় PS শ্রীধরন। আন্ডার হুইচ থিম ডিড ইউনেস্কো অবজার্ভ ইন্টারন্যাশনাল লিটারেসি ডে 8 সেপ্টেম্বর 2024? ইন্টারন্যাশনাল লিটারেসি ডে লঞ্চ করেছে প্রমোটিং মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন, যাকে বলা হয় লিটারেসি ফর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড পিস। এটা লঞ্চ করেছে ইউনেস্কো 8 সেপ্টেম্বর। তারপরে চলে আসছে 30-এরটা, হোয়াট রোল ডিড দ্য মিনিমাম সাপোর্ট প্রাইস বা MSP এগ্রিকালচার পোস্ট ইন 1991 রিফর্ম? 1991 সালে ভারতের অর্থনৈতিক সংস্কারের আগে MSP প্রাইস কী ছিল? ইট ইজ কন্টিনিউ প্রোটেক্ট ফার্মার ফ্রম দ্য প্রাইস ফ্ল্যাকচুয়েশনকে কন্ট্রোল করতে সাহায্য করতো। স্নেলস ল অ্যাকচুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ দ্য অফ দ্য হুইচ ফিনোমেনন অফ দ্য লাইট রিফ্র্যাকশন। তো স্নেলস ল অ্যাকচুয়ালি রিফ্লেকশনের সাথে কানেক্টেড। What was one of the negative impact of the green revolution? Soil degradation due to the excessive use of fertilizer. অত্যধিক পরিমাণে ফার্টিলাইজার মানে ওই রাসায়নিক সার, কেমিক্যাল এগুলো ব্যবহার করার ফলে মাটির উর্বরতা হারায়। 33-এটা বলা হচ্ছে গ্র্যামি অ্যাওয়ার্ড উইনার অ্যান্ড কার্নাটিক মিউজিশিয়ান থেটাকুডি হরিহর ভিনায়কম ফন্টি নোন অ্যাজ দ্য ভিক্ষু, তিনি অ্যাকচুয়ালি মাস্টারলি হুইচ অফ দ্য ফলোয়িং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট? তিনি ঘাতামের সাথে কানেক্টেড। অ্যাকচুয়ালি এর উপরে এই বিভিন্ন ইনস্ট্রুমেন্টের উপরে ভিডিও কিন্তু আমার চ্যানেলে বানানো আছে, সেটা তোমরা দেখতে পারো, এবং প্লেলিস্টের মাধ্যমে সেগুলো বানানো আছে। যাই হোক, তারপরে বলা হচ্ছে হু ওয়াজ দ্য আকবর রেভিনিউ মিনিস্টার? রাজা তোডরমল ছিল আকবরের রেভিনিউ মিনিস্টার। হুইচ অফ দ্য ফলোয়িং রেফার্স টু ট্যাক্স পেড অনলি ইন দ্য ক্যাশ ডিউরিং দ্য মৌর্য পিরিয়ড? তো মৌর্য পিরিয়ডে অ্যাকচুয়ালি যে ক্যাশ যে হতো টাকা দিয়ে ট্যাক্স দিয়ে, তার নাম ছিল হিরণ্য, ঠিক আছে। আকবরের রেভিনিউ মিনিস্টার রাজস্ব মন্ত্রী ছিল রাজা তোডরমল, যিনি জাপ্তি সিস্টেম চালু করেছিলেন। তারপরে বলা হয়েছে যে ইন্ডিয়ান মিউজিশিয়ান পণ্ডিত বিশ্বমোহন ভাট কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? বিশ্বমোহন ভাট মিউজিশিয়ান, তিনি জয়পুর ঘরানার। বিশ্বমোহন ভাট এটা অ্যাকচুয়ালি তিনি ওই কোন স্থানে জন্মগ্রহণ করেছিলেন? সেটা অ্যাকচুয়ালি জন্মগ্রহণ করেছিলেন তিনি হচ্ছে 1952 সালে, এবং কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তিনি জন্মগ্রহণ করেছিলেন জয়পুরে। আর বিশ্বমোহন ভাট অ্যাকচুয়ালি বীণা বানাতেন, বীণার জন্য বিখ্যাত ছিলেন, পপুলারাইজড। এখানে অ্যাকচুয়ালি ঘরানাটা দেয়া নেই, তিনি বীণা বাদক ছিলেন বিশ্বমোহন ভাট। তারপরে চলে আসছে যে 37টা বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং কোয়ান্টিটি মেজার ইউজিং দ্য ইউনিট অফ দ্য কুইন্টাল অ্যাকচুয়ালি কিসের ইউনিট হিসেবে মাপা হয়? অ্যাকচুয়ালি 1 কুইন্টাল মানে 100 কেজি। ওয়েট মানে ওজন মাপতে ব্যবহার করা। ওয়েস্টার্ন কোস্টাল প্লেন অফ ইন্ডিয়া এক্সটেন্ড ফ্রম দ্য গুজরাট থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে, পশ্চিম উপকূল। অ্যাকর্ডিং টু দ্য আর্টিকেল 37 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রভিশন অফ দ্য কন্টেন্ট ইন DPSP আর নন এনফোর্সেবল। বলতে পারছে আর্টিকেল 37 হচ্ছে কি নন এনফোর্সেবল বা এনি কোড। তো আর্টিকেল 37 এটা উল্লেখ আছে যে আর্টিকেল 37-এ DPSP কোড সুপ্রিম কোর্ট দ্বারা পরিবর্তনযোগ্য নয়। নেহেরু অ্যাসার্টেড দ্যাট দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি ডেরাইভড ইটস স্ট্রেংথ প্রাইমারিলি ফ্রম দ্য তো ইন্ডিয়ান পিপল। বলতে পারছে নেহেরু এটা উল্লেখ করেছিলেন যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি যে গণপরিষদ প্রাথমিক শক্তি পাচ্ছে কোথা থেকে? যে দ্য ইন্ডিয়ান পিপল থেকে। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য লিডার অফ দ্য 1857 রিভোল্ট ফ্রম গোরক্ষপুর? 1857 সালে বলতে পারছেন যে উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে নেতা কে ছিলেন 1857 সিপাহী বিদ্রোহের সময়? মোহাম্মদ হাসান। এটা একটা ভালো কোশ্চেন, মোহাম্মদ হাসান। ইন সেপ্টেম্বর 2024 ইন্ডিয়া সাকসেসফুলি লঞ্চ অ্যান ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল অগ্নি-4 দ্য লোকেশন ইন দ্য ওড়িশা? বলা হয় চান্দিপুর। তা চান্দিপুর লোকেশন থেকে, উড়িষ্যার চান্দিপুর থেকে অ্যাকচুয়ালি লঞ্চ করা হয়েছে। তারপরে বলা হয়েছে 43 হুইচ অফ দ্য ফলোয়িং জেট স্টিম ব্রিং দ্য ওয়েস্টার্ন সাইক্লোনিক ডিস্টারবেন্স অফ দ্য নর্দার্ন পার্ট অফ দ্য ইন্ডিয়া ডিউরিং দ্য উইন্টার মান্থ? অ্যাকচুয়ালি শীতকালে ভারতের উত্তরে বলতে হচ্ছে কোন সাইক্লোনিক ডিস্টারবেশনের জন্য বৃষ্টি হয়ে থাকে? বলা ওয়েস্টার্লি, পশ্চিমী ঝঞ্ঝা, ওয়েস্টার্লি জেট স্কিম। হুইচ অফ দ্য ফলোয়িং ম্যাটার
হুইল ফ্রম এ হোমোজেনাস মিক্সচার, বলা হয় কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার। কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার কী করে, এক ধরনের হোমোজেনাস মিক্সচার তৈরি করে থাকে, ঠিক আছে, যেটা ওই সোডা ওয়াটার হিসেবে ব্যবহৃত হয়। হোয়াট ইজ দ্য সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ দ্য ইন্ডিয়ান মেইনল্যান্ড কল টুডে? ভারতের দক্ষিণতম বিন্দুকে নাম হচ্ছে কেপ কমোরিন। কেপ কমোরিন অ্যাকচুয়ালি অবস্থান করছে এটা ওই লিটল নিকোবরে, এবং যেটা বর্তমানে ওই 2007 সালে যখন সুনামি হয়েছিল, এই 4 সালে, তার ফলে অনেকটা এফেক্ট পড়েছিল। তারপরে চলে আসছে আইসিআইসিআই ব্যাঙ্ক রিপোর্টেড 2024, অ্যাকচুয়ালি আইসিআইসিআই ব্যাঙ্ক রিপোর্টেড 24% রাইজ ইন দ্য নেট প্রফিট অফ দ্য থার্ড কোয়ার্টার 2024, বিটিং এস্টিমেট। হোয়াট ওয়াজ দ্য নেট ইন্টারেস্ট মার্জিন? বলতে হচ্ছে যে 4.43%। হুইচ টু ব্যাঙ্ক হ্যাভ বিন ফাইন বাই দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া টু রেগুলেটরি কমপ্লেন্স ইন দ্য সেপ্টেম্বর 2024? অ্যাকচুয়ালি এইচডিএফসি ব্যাঙ্ক আর এই অ্যাক্সিস ব্যাঙ্ক, এই দুটো ব্যাঙ্কই ফাইন পেয়েছে আরবিআই দ্বারা সেপ্টেম্বর 2024। এগুলো খুবই ভালো ভালো কোশ্চেন। 48 চলে আসছে, ফলোয়িং দ্য স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার স্টেট কারেক্টলি ম্যাচ। বলা হয় যে পেন্ডা, অন্ধ্রপ্রদেশে অ্যাকচুয়ালি কী নামে পরিচিত? পেন্ডা। তো অন্ধ্রপ্রদেশের নাম হচ্ছে পেন্ডা। যেমন এই এটাকে বলা হয় স্থানান্তর কৃষি। স্থানান্তর কৃষি অন্ধ্রদের পেন্দা নামে পরিচিত, তারপরে ওই নর্থ ইস্টে ঝুম নামে পরিচিত, এরকম রয়েছে অনেক, এবং এটা বিভিন্ন স্টেটে বিভিন্ন নামে পরিচিত হয়ে রয়েছে। এটাই হলো এর ইম্পর্টেন্ট একটা টপিকগুলোর, মানে ইম্পর্টেন্ট এগুলোর মধ্যে এইটা বলা যেতে পারে। আর যাই হোক, আর লাস্ট কোশ্চেন চলে আসছে, বলা হয় যে 49 চলে আসছে, হোয়ার ওয়াজ দ্য 32 ইন্টারন্যাশনাল কনফারেন্স এগ্রিকালচার ইকোনমিক aimed at promoting sustainable agriculture food system conducted in August 2024? এটা অ্যাকচুয়ালি নতুন দিল্লিতে সম্পন্ন হলো 32 ইন্টারন্যাশনাল কনফারেন্স অন দ্য এগ্রিকালচার ইকোনমি। তারপরে চলে আসছে দ্য হিমালয়ান মাউন্টেন সিস্টেম জিওগ্রাফিক্যালি ক্যাটাগরাইজড জিওলজিক্যালি। তো হিমালয় ভারতের ওই পর্বতকে বলা হয়, হিমালয় পর্বতকে বলা হয় যে ফোল্ডেন মাউন্টেন, ভঙ্গিল পর্বতগুলোর মধ্যে পড়ে। যাই হোক, মোটামুটি আমরা আমাদের ফিফথ ডে, মানে ফিফথ ডের 13th ফার্স্ট শিফট, যেটা টোটাল 13 শিফটের মধ্যে পড়ছে, সেটা আমরা কমপ্লিট করলাম। নেক্সট শিফটের মাধ্যমে আমরা খুবই তাড়াতাড়ি এই 15টা কমপ্লিট করে দেবো, আর দুটো বাকি থাকবে। 15টা করলে আর আমাদের মোটামুটি 36টার মধ্যে আর 21টা শিফট বাকি থাকবে, মানে আর 7 দিনে 3টে করে ভিডিও করলে কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, আশা করি ভিডিও তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো বেশি করে। এরকম ভিডিও তোমরা পেতে থাকবে, এর কারণ এই 36 শিফট আমরা কমপ্লিট করব, এবং পিডিএফগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়ারও থাকছে, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত এই পর্যন্ত, থ্যাংক ইউ।